হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে মেইল সেন্ড করতে হয়, ইনবক্স চেক করতে হয়। তো চলুন প্রথমে আমরা gmail.com-এ যাব। আসলে জিমেইলটা আজকাল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবারই কাজে লাগে। এই যে আমরা জিমেইলের হোম পেজে আসলাম। এখানে দেখেন, এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা দুটো অপশন আছে। এখানে আপনি যে কোনো একটা ক্লিক করবেন। তারপরে যে আপনি ফর্মটা দেখছেন, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার পর আপনি আসলে জিমেইলে সাইন ইন করতে পারবেন। তো এই যে ফার্স্ট নেম দেখাচ্ছে, এখানে আপনার নামের প্রথম অংশটা দিবেন। সাপোজ আপনার নাম হচ্ছে আনোয়ার হোসেন, তো প্রথম আপনি এখানে আনোয়ার লিখলেন। সরি, স্পেলিং মিস্টেক, আনোয়ার। দেন এখানে এসে লিখলেন আপনি হোসেন। আপনার যেটা নাম, আপনি নামের প্রথম অংশটুকু দিবেন ফার্স্ট নামের ঘরে, লাস্ট নামের ঘরে লাস্ট নেমের যে অংশটুকু সেটা দিবেন। তারপরে যে এখানে চুজ ইউর ইউজার নেম, আপনার ইউজার নেমটা কেমন হবে? হয় না যে এমন হতে পারে আনোয়ার হোসেন 420@gmail.com। সো যেভাবে আপনি মনে করেন এভাবে নামের সাথে মিলে একটা ইউজার নেম এখানে আপনি চুজ করবেন, এটা টাইপ করবেন। তো এখানে আমি দিচ্ছি আনোয়ার হোসেন। ফ্রেন্ডস, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করবো। তো এই যে আনোয়ার হোসেন 420, তারপরে যে @gmail.com, এটা হবে আমাদের ইউজার নেম। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। পাসওয়ার্ডটা একটু বড় দিবেন, এই যে এখানে লেখা আছে। পাসওয়ার্ডটা আপনি অক্ষর, তারপর সংখ্যা, তারপর যে চিহ্ন, এগুলো মিলাই দিবেন, তাহলে হবে আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হবে। তো পাসওয়ার্ডে প্রথম দিলাম, আবার এখানে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, দুইবার দিতে হবে। তো এখানে আবার পাসওয়ার্ডটা রিটাইপ করলাম। তারপরে যে বার্থডে, আপনার জন্ম তারিখ, আপনার যেটা জন্ম তারিখ সেটা দিলেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা দিচ্ছি, সাপোজ জুন, দিন কত দিব, জুনে 4 দিলাম, 4 জুন। এখানে 1971 দিই। আচ্ছা, 1971। তারপর নিচে আসবেন, এই যে জেন্ডার, আপনি মেল না ফিমেল এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোনটা অবশ্যই নাম্বারটা আপনার কাছে থাকতে হবে, কারণ গুগল থেকে আপনার এই নাম্বার একটা মেসেজ পাঠাবে, একটা ডিজিট পাঠাবে, কিছু সংখ্যা। তো সেই সংখ্যাটা আপনাকে এখানে দিয়ে সাবমিট করতে হবে। ওনারা ভেরিফাই করবে যে আসলে এই জিমেলটা করতেছে না, এটা আপনি অ্যাকচুয়াল পার্সন কিনা, এটা জাস্টিফাই করার জন্য আপনাকে গুগল থেকে একটা মেসেজ দেওয়া হবে আপনার ফোন নাম্বারে। এই জন্য এখানে নাম্বারটা দিতে হবে, যেটা ভ্যালিড নাম্বার, এরকম একটা নাম্বার এখানে দিবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি। নাম্বারটা তো অবশ্যই ফর্মটা ভালোভাবে ফিল আপ করবেন। ফোন নাম্বার দেওয়া হলো। ফোন নাম্বার, হ্যাঁ ঠিক আছে। তারপরে যে দেখেন এখানে লেখা আছে ইওর কারেন্ট ইমেল অ্যাড্রেস। আপনার যদি একটা অন্য ইমেল অ্যাড্রেস থাকে তো সেটা দিবেন, না থাকলে যে অন্য কারো একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। এখানে আমি আমার অন্য একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। তারপরে যে কান্ট্রি, এখানে আপনি লোকেশন, আপনি কোন দেশের সেটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। তারপরে যে নেক্সট স্টেপ, এখানে ক্লিক করবেন। দেন এই যে ওদের কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস কন্ডিশন কিছু আছে যেগুলো আপনাকে মানতে হবে। তো এগুলো নিচে স্ক্রল করে এসে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এই যে ভেরিফাই করতে বলতেছে, দেখছেন, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। তো এখানে যে ফোন নাম্বারটা দিছিলাম, এই ফোন নাম্বারটা এখানে থাকবে। তারপরে যে টেক্সট মেসেজ এখানে দেওয়ার পর তারপরে যে কন্টিনিউ, এই দেখেন এখানে একটা ভেরিফিকেশন কোড আছে, যেটা আমার মোবাইলে ইতিমধ্যে চলে আসছে। তো এই কোডটা আমি এখন এখানে সাবমিট করব। হ্যাঁ, নাম্বার দিলাম, এখন এই যে কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করি। তো ফ্রেন্ডস, আমাদের জিমেইল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখাচ্ছে ওয়েলকাম ইউর নিউ ইমেল অ্যাড্রেস ইজ, এই যে আমার ইউজার নেমটা। তারপর আপনি যে কন্টিনিউ টু জিমেইল, আপনার জিমেইলে আপনি প্রবেশ করলেন।
আসলে এটা খুব বেশি কঠিন কিছু না, পরে সহজ একটা ওয়ে। কারো যদি তারপর কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। এই যে ওয়েলকাম টু জিমেল আনোয়ার, এই যে নিচে আসবেন, এখানে যে নেক্সট অপশন দেখাচ্ছে এখানে ক্লিক করবেন, আবার দেখাবে নেক্সট, আবার ক্লিক করবেন, আবার নেক্সট, নেক্সট হয়ে গেল। এই যে গো টু জিমেল, জিমেলে ক্লিক করুন। এটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। এখানে আমাদের সব তথ্য থাকবে। যে অ্যান্ডি ফ্রম গুগল আমাদেরকে একটা মেইল দিছে, কংগ্রেচুলেশন মেইল দিছে। আবার ইনবক্সে আসলাম। তো এটা হচ্ছে আমাদের ইমেলের ড্যাশবোর্ড, এটা হচ্ছে ইনবক্স। এখানে আপনাকে যদি কেউ মেইল করে, তারপরে যে কম্পোজ, এই কম্পোজ থেকে আপনি আসলে মেইল সেন্ড করতে পারবেন। কম্পোজে ক্লিক করার পর এখানে আপনি একটা ফর্ম পাবেন। এখানে আপনি যাকে মেইলটা সেন্ড করতেছেন তার নাম দিবেন, তার অ্যাড্রেস, তারপর সাবজেক্ট, যে বিষয়ের উপর আপনি লিখতেছেন সে বিষয়টা আপনি এখানে জাস্ট একটু হেডিং দিলেন, তারপর এখানে ডিটেল আপনার মেসেজটা লিখলেন যা আপনার পাঠানো দরকার, তারপর সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনার মেইলটা সেন্ড হয়ে যাবে। রেসিপিয়েন্টের এখানে যে নামটা আপনি দিবেন ওখানে চলে যাবে। তারপরে যে আপনার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে, এই যে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। আপনার যদি কাউকে মেইল অ্যাড্রেস দেওয়া থাকে যে কেউ আপনাকে মেইল করবে, তো আপনি এই অ্যাড্রেসটা তাকে দিবেন, সে আপনাকে এই নাম্বারে মেইল করে দিলে আপনার এখানে এই ইনবক্সে চলে আসবে, এখানে আপনার মেইল চলে আসবে। তো এটা হচ্ছে জিমেইল টোটালি আমি আপনাদেরকে দেখালাম। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে নেক্সট টাইম আরও ভালো ভালো অনেক টিউটোরিয়াল দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।